ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমাদের উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহকে পাওয়া। কাকে? অন্য কোন উদ্দেশ্য আছে? আর আল্লাহ তাআলার বান্দাকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, মাকসাদ কি? বান্দা আল্লাহর ইবাদত করবে না অন্য কিছু আছে? নাই তো, কিছুই নেই। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু দেখতেছি আমরা দুই চোখে, সব কিছু বান্দার খিদমতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমার ইবাদতের জন্য বানিয়েছি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বান্দাকে খুব মহব্বত করে ডাক দেন, এত মহব্বত লাগাই ডাক দেন যে এই মহব্বত পৃথিবীতে আর কোন মানুষ এইভাবে বান্দাকে ডাক দিতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগার যারা গুনাহ করেছে, গুনাহগার, তাদেরকে আল্লাহ তাআলা কি মহব্বত করে ডাক দেন, তুমি আমার, তুমি কার? আমার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা কি গুনাহগার? আচ্ছা আপনারা বলেন, এখানে গুনাহ মুক্ত কেউ আছেন? মাসুম বাচ্চা ছাড়া সকলের গুনাহ হয় না? সকলের কম বেশ গুনাহ, কিন্তু আমাদের একটা সবচেয়ে বেশি গুনাহ কি হয় এটা একটু বলি আজকে আপনাদের সামনে। সবচেয়ে বেশি গুনাহ যেটা হয় সেটা হলো আমাদের চোখে। কিসের গুনাহ বলেন তো? চোখের গুনাহ এত পরিমাণ বেশি হয়, প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাজারে ঘাটে, এমনকি ৫ ওয়াক্ত নামাজিওয়ালা মুসল্লি বুজুর্গ দাবি করে তাদের ঘরে এই গুনাহটা হয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? কি গুনাহ সেটা? চোখের গুনাহ, বিপরীতী গুনাহ। কি গুনাহ বলেন সবাই? বয়স্ক হয়ে গেছে, ভাবির সাথে দেখা দেয়, আছে না নাই? আপনাদের এলাকা নাই? কম না বেশি? প্রতিটা ঘরের মানুষই তার ভাবির সাথে দেখা দেয়। একজন হাত তুলে দেখাইতে পারবে যে আমার ভাবির সাথে দেখা দেয় না? সাহস করে দেখাইতে পারবে? কি দেখাবে? না। আপনি যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা মসজিদে অনেক জিকির করেন, ইবাদত বন্দেগী করেন, তাহলে এই যে দেখা দিচ্ছেন আপনি, এটা যে কবিরা গুনাহ হচ্ছে, এটা কি আপনি জানেন না? বলেন, এটা কি জানেন? সারা দিন মাছ মারলেন, মাছ মারার শেষে রাত ভর মাছ ধরলেন, মাছ ধরে আপনি খাড়াইতে রাখলেন মাঝে। সকালবেলা আপনি সারা রাত মাছ ধরছেন, বল মাছ, তেলাপিয়া, বিভিন্ন পদের মাছ ধরছেন। সকালে হয়তো বাসায় যাবেন বা বিক্রি করবেন, মনে বড় আশা, খাড়াই টান দিয়ে উঠেছে, উঠায় দেখেন নিচে কোনো মাছ নেই। নিচে কি নাই? মাছ নেই। বলেন, আপনি সারা রাত যে কষ্ট করে মাছ ধরলেন, সকালে যে মাছ পাইলেন না, কারণ কোথায়? খাড়াই কি নাই? তলা নাই। এত ইবাদত করি, পর্দা নাই, খাড়াই তো তলা নাই। ইবাদত তো করার সাথে সাথে সব ইবাদত গুনাহ হয়ে ওই ইবাদত আর গুনাহ সমান হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আমি তো সারা দিন ইবাদতে থাকি, হাতে তো তাসবিহ থাকে, আল্লাহ 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 জিকির করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। রাস্তা দিয়ে বেগানা নারী যায়, আমি তাকায়া তাকায়া তাকেও দেখতেছি আর বলতেছি আল্লাহ আল্লাহ আল্লাহ। আছে না নাই? এটা কি যুবকরা করে না বৃদ্ধরাও করে না? বৃদ্ধ বাবারা আপনারা অধিক বেশি গুনাহ করেন। এই গুনাহ রাগ করেন আর ভেজা বুড়া মানুষ করে।
ঘরে কি করে না বলে? ঘরে গুলো হয় কি হয় না? চুপ করে গেছেন কেন? সত্য কথা বলে, হয় কি হয় না? আজকে বয়ান থেকে যাওয়ার পর কি এটা বন্ধ করবেন না আরো চালু করবেন? বন্ধ করবেন বাবারা, বন্ধ করে দিবেন। কেন? আপনি চাচাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, মামাতো বোন আপনি দেখতেছেন আর নামাজ পড়তেছেন। আপনি সালাম ফিরানোর পর আপনার চাচাতো বোন এসে বলে ভাই কেমন আছো? এই যে নামাজ পড়লেন আর নামাজের পর আপনি একটা কবিরা গুনাহ করে ফেললেন, বলেন নাউজুবিল্লাহ। তো কিভাবে আপনার নেকটা থাকবে? বলেন কিভাবে থাকবে? আমরা সকলেই কম বেশ গুনাহ করে থাকি কি থাকি না বলে? এই গুনাহ থেকে আমাদের মুক্ত হতে হবে। আর এই গুনাহটা আপনাদেরকে দৃষ্টান্ত বোঝানোর জন্য বলছি। আগের যুগে কূপ ছিল না, কূপের ভিতরে পানি ছিল, তাহলে ওই পানির ভিতরে যদি চিকা বা আপনার যে চড়ুই পাখি এগুলো মরে পড়ে থাকতো, তো 20 ডোল পানি উঠাইলে খুব পরিষ্কার হয়ে যাবে। 20 ডোল মানে 20 বালতি পানি উঠাইলে খুব পরিষ্কার। আচ্ছা বলেন, আপনার ওই যে কূপ থেকে পানি 20 ডোল না উঠে সব পানিও যদি উঠান আর কূপের ভিতর থেকে যদি ময়লাটা আগে না তুলেন, তাহলে কি আপনার পানি পবিত্র হবে? আজকে আমরা ময়লাকে বের করে দেব, দিলের ভিতর থেকে ময়লা বের করে তারপরে আমরা আল্লাহ ডাকবো, আল্লাহ থাকবেন ভিতরে, বলেন সুবহানাল্লাহ। আজকের আলোচনা এখান থেকে হবে, ময়লা বের করতে হবে, মানে কূপের ময়লা আগে তুলতে হবে। কূপে ময়লা রেখে আপনি 1000 ডোল পানিও যদি উঠান আপনার কূপ পরিষ্কার হবে না। তেমনি করে সারা জীবন যদি আপনি ক্রন্দন করতে থাকেন, চোখের পানি ফেলতে ফেলতে যদি আপনার চোখ থেকে রক্ত বের হয়, আপনার কূপের ময়লাটা যদি না উঠান, তাহলে আপনার চোখের পানির কোনো ফায়দা নেই। কি বলেন ঠিক কিনা? সেই ময়লাটা কি উঠানোর পদ্ধতি? আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, বলেন সুবহানাল্লাহ। তওবা করতে হবে, তওবা করার পর আর গুনাহ করা যাবে না। বাস তওবা করলাম আর গুনাহ করলাম না। তওবা মানে ওই কূপের ময়লাটা তুলে ফেলা। এইবার আপনি বেশি করে চোখ থেকে পানি ফেলেন আর ওই পানি জমা হয়ে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনটা নিভে যাবে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কি করবো বলেন তো? চোখের পানি ফেলবো, মেইন উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, এবং কি কূপের ময়লা বের করে তারপরে চোখের পানি ফেলবো। আমি এখন আপনাদের সামনে আলোচনা করব ময়লা বের করে, তারপরে আলোচনা যারা করবে ওটা ঢুকাবেন ভিতরে। আমি খুব পরিষ্কার করে দিচ্ছি, আপনি সবাই খুব পরিষ্কার করতে হবে। বলবেন হুজুর আপনারটা আমারটা, সকলের কূপে ময়লা আছে না নাই? আছে না নাই? কিন্তু একটা ময়লা আমার ভিতরে কম আছে, যেটা চোখের গুনাহ। এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলি যে এটা থেকে আমি বাঁচছি। আপনারা সবাই বাঁচতে পারছেন? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার জন্য যেগুলো ফরজ, পর্দা করা, রোজা রাখা, নামাজ পড়া, এ কি হুজুরের জন্য না আপনাদের জন্য? সবার জন্য সমান না? তাহলে আমরা কি করে জানেন? এটা আমরা আলেমদের দিকে ইশারা করে দিছি। হুজুর নামাজ পড়াবে, হুজুর নামাজ পড়বে, হুজুর রোজা রাখবে, মানে বিভিন্ন কোরআন তেলাওয়াত হুজুর করবে, আমাদের দরকার। এই কোরআন সবার পড়া দরকার না, হুজুরের পড়া দরকার। কিন্তু আজকে বলে ঘরে ঘরে কোরআন কি আমরা পড়তে পারি? ঘরে কোরআন পড়তে পারি না, মা বোনরাও কোরআন পড়তে পারে না। ইল্লা মাশাআল্লাহ যারা পারে তারা যা পড়ে, আল্লাহু আকবার। রমজান মাসে কোরআন নিয়ে বাসায় কিছু তেলাওয়াত করে। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা শুনে রাখেন, নামাজ যদি আমি না পড়ি জোহরের, আসরের সময় কাজা করে দিই, ঠিক কিনা? হ্যাঁ, জোহরের নামাজ পড়লাম না, আসরের সময় কাজা করে নিলাম। আসরের নামাজ পড়লাম না, মাগরিবের সময় কাজা করে নিলাম। সব ইবাদতের কাজা আছে, কিন্তু বেপরদিগি যে করলেন এটা আবার কিসের কাজা? কি বলেন? কাজা আছে? এত বছর যে বেপরদিগি করলেন, চোখের গুনাহ করলেন, হাতের গুনাহ করলেন, পায়ের গুনাহ করলেন, এর কাজা কি আদায় করবে? আছে কাজা? এটার পদ্ধতি হলো আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আজকে আমরা তওবা করব আর জীবনে
এই গুনাহ করব না, তাহলেই দেখা যাবে আমাদের থেকে এই গুনাহটা সরে যাবে আর আমাদের নেক কাজ করতে ভালো লাগবে। কি বলেন ঠিক কিনা? যারা মিষ্টি খাইতে পারে না, এটা মিষ্টির দোষ না ওই ব্যক্তির দোষ? বলেন তো কার দোষ? ওই ব্যক্তি তো অসুস্থ বিধায় তার মিষ্টি ভালো লাগে না। এখন আমার মিষ্টি ভালো লাগে না, আমার ডায়াবেটিস বা আমার জ্বর, আমার শরীর খারাপ, এই জন্য কি মিষ্টির উপরে তহমত লাগান যাবে? দোষ কার? আমার। কোরআন সুন্নাহ আলোচনা ভালো লাগে না, এটা কোরআন সুন্নাহর দোষ না, এটা দোষ আপনার। ঠিক কিনা বলেন? এইটা আপনার দিল পরিবর্তন করেন। আপনার দিলে গুনাহ খেয়েছে, অসুস্থ হয়েছে বিদায় কোরআন সুন্নাহ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, আযান ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তিনি আলোচনা ভালো লাগে না। ভালো লাগবে কোথায়? আমার ভিতরে তো বনে ধরেছে, আমাকে খেয়ে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো ভালো লাগে না, মাহফিলগুলো ভালো লাগে না, গানের যাত্রা ভালো লাগে, গানের আওয়াজ ভালো লাগে। ওই দুনিয়ার মুসলমান, গানটা তোমার গানের আওয়াজ শোনার জন্য আল্লাহ দেননি। চোখটা তো বেগানা নারীকে দেখার জন্য দেয় নাই, হাতটা দিয়ে গুনাহ করার জন্য দেয় নাই। এটা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে। দাঁড়াবে হাত। যুবকরা মনে করেছেন যে কি করলাম, এটা তো আমার আপনার কিছুই না, সব কার? আল্লাহর। বলেন জোরে বলেন, সব কার? আল্লাহ। সব কিছু মালিকের দেওয়া, এগুলো আমাদের কাছে আমান। এগুলা কি আমান? কি সবাই বলে আমান? তো ভাইরা, আমরা এত গুনাহ করার পরও আল্লাহ যে ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ কি মহব্বত করে ডাক দিলেন কাদেরকে? সমস্ত গুনাহগারদের। আল্লাহু আকবার বলেন। গুনাহগার যারা গুনাহ করে, গুনাহগার যারা, তাদেরকে আল্লাহ ডাক দেন কি বলে? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।